আসসালামু আলাইকুম, কেমন আছে তোমরা? আমি এসে গেছি আজকে সুন্দর একটি রান্না নিয়ে। আমি এখানে নিয়ে নিয়েছি মিট। আমি বিফ নিয়েছি 1 কেজির মতো। তোমরা চাইলে এই রান্নাটা মাটন দিয়ে করতে পারো, এটা চিকেন দিয়ে করতে পারো, যে যেভাবে সুবিধা। আমি প্রথমে 1 কেজি মাটন ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি। এবং এখন আমি আদা, তেজপাতা, দারচিনি, কয়েকটা এলাচি দিয়ে দিব এখানে। দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়ে নিয়েছি 1 কাপের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। এখন ঝালটা কিন্তু আমি এখানে কম দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা একটু হালকাভাবে রান্না করতে চাচ্ছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল দিতে পারো। তারপর তেলটাও আমি কম দিয়েছি, কারণ আমি একটু হালকাভাবে রান্না করতে চাচ্ছি। মশলাটা একটু কম দিয়েই আমি রান্নাটা রান্না করতে চাচ্ছি, কারণ আমি এখন শরীরটা আমার বেশ ভালো যাচ্ছে না, তাই আমি একটু হালকা খাবার খেতে চাচ্ছি। এবং আমি মাঝে মাঝেই শরীর যখন খারাপ থাকে আমি ভাত বা রুটি, কার্বোহাইড্রেট জিনিসগুলি অ্যাভয়েড করি, কারণ আমি অনেক মোটা। মাঝে মাঝেই আমি ওটা করি, তাই আমি ভাতের বদলে তোমরা দেখেছো আমি ফুলকপি দিয়ে ভাত বানিয়ে খাচ্ছি। তাই আমি কারি রান্নাটাও একটু হালকাভাবে রান্না করছি। তো সব কিছু ভালো করে মেখে দেখেছো আমি বসিয়ে দিয়েছি। যখন ভালো করে 5 মিনিট জাল দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে দিলাম। তো এখন কি তোমরা এতক্ষণ যারা আমার চ্যানেলটা দেখেছো, লাইক বাটনটা কি দিয়েছো? যদি লাইক না দাও, দিয়ে দাও কষ্ট করে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, আমার ভিডিওর যদি কোনো একটি অংশ তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সুন্দর সুন্দর কমেন্টস দেবে। তোমাদের কমেন্টসগুলি আমাকে অনেক মোটিভেটেড করে এবং আমি পড়তে অনেক পছন্দ করি এবং সবার কাছে কমেন্টস অনুযায়ী যাই। তো আমি এখানে আজকে লাউ নিয়েছি, আর সাথে একটা আলু দিয়ে দিয়েছি, কারণ আলু আমার মেয়ে পছন্দ করে, ওর জন্য আলু দিয়েছি। আর লাউটা আমাদের জন্য দিয়েছি। তো আমি আগেই বলেছি যে আমি একটু হালকাভাবে রান্না করতে চাচ্ছি, তাই আমি মিক্সড একটু ভেজিটেবল দিয়ে রান্না করেছি রান্নাটা। তোমরা চাইলে এর সাথে কিন্তু গাজরও দিতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী সবজি। মানে হালকা সাদা টাইপের, মানে যে যেরকমভাবে পছন্দ করো। তো আমি ভালো করে এগুলি দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি ঝোল দেব। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যেখান থেকে দেখছো না কেন, তোমরা আমারকে সবসময় সাপোর্ট করবে। আমি কিন্তু সবাইকে সেমভাবেই সাপোর্ট করি, আর আমি তোমাদেরকে বিশ্বাস করি এবং আমি নিজেও তোমাদের বিশ্বাসটা রাখার সবসময় চেষ্টা করি। যেবার 1 দিন 2 দিন যতক্ষণ হোক আমি কমপ্লিট না করতে পারি, আমি কিন্তু যতক্ষণ শেষ না হয় ততক্ষণ তোমাদের পাশেই থাকি। তোমরা এই বিশ্বাসটা রেখো। এরপরে এখানে ভালো করে কষানো হয়ে গেছে। আমি গরম পানি করে রেখেছিলাম, এখানে প্রায় 3 কাপের মতো আমি গরম পানি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিবে, কারণ আমি এই তরকারিটা আজকে পুরাপুরি হালকা পাতলা রাখছি, একটু ঝোল ঝোল, তাই আমি একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। এবং গরম পানি দেওয়ার একটাই কারণ, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং ঝোল ঝোল থাকবে। দেখো
রান্নাটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে এবং আমি কত পাতলা পাতলা রেখেছি, দেখেছো? দেখো, এত কম তেল দেওয়ার পরও বিফে একটা এক্সট্রা তেল থাকে, ওখান থেকে যথেষ্ট পরিমাণ তেল বেরিয়েছে। তো রান্নাটা খুব ভালো হয়েছিল, খেতে অনেক মজার হয়েছে। তোমরা যদি চাও এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, দেখবা আশা করি তোমাদের ভালো লাগবে। সবার কাছেই কেউই বিমুখ হবে না। তো এখন দেখো আমার ফুলকপি রাইসের সাথে আমি কিভাবে ডিনারের জন্য নিয়ে নিচ্ছি। এখন আমি ফুলকপি রাইস নিয়েছি, সাথে আমার বিফ আর লাউ তরকারি নিয়ে নিচ্ছি। আর আমি একটু কলমি শাক দিয়ে চিংড়ি রান্না করেছিলাম, সেটাও নিয়ে নিলাম। এই হচ্ছে আমার ডায়েটের কাহিনী। তো আল্লাহ হাফেজ।